কি 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 বলছো তুমি পালিদি? 25 লক্ষ টাকা তছরূপ? অফিসার, যে অ্যাকাউন্ট থেকে এটা হয়েছে তার পাসওয়ার্ড কিন্তু একমাত্র অগ্রদীপ চ্যাটার্জি জানতেন, আর সেখান থেকেই উনি টাকাটা ট্রান্সফার করে দিয়েছেন ওনার মা, বাবা এবং অ্যাকাউন্টে। প্লিজ অ্যারেস্ট হিম। কি ভুলভাল বলছে? আপনাদের মধ্যে অগ্রদীপ চ্যাটার্জিকে? ওই যে স্যার, উনি। আর ওই যে ওনার বাবা মা, বললাম আপনাকে। এদের সবাইকে এক্ষুনি অ্যারেস্ট করুন স্যার। কি বলছেন অফিসার? আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা ছাপোষা মধ্যবিত্ত পরিবার, 25 লাখ টাকা চুরি করবো, ইটস কোয়াইট অ্যাবসার্ড। স্যার, এরা কিন্তু ভালো মানুষের মুখোশ পড়ে থাকে, বিশ্বাস করুন। আপনি আর টাইম ওয়েস্ট না করে প্লিজ অ্যারেস্ট করুন এদের। তুমি এইভাবে প্রতিশোধ নিচ্ছ? দেখুন স্যার, এনারা এসব কথা বলে বেকার টাইম ওয়েস্ট করছেন। আমি সত্যি কথা বলতে চাই না এদের সঙ্গে। আমি শুধু এইটুকুই চাই যে ব্যাংকের টাকাটা সেফলি ব্যাংকে ফিরে আসুক, এরা অন্য কোথাও পাচার করে দেওয়ার আগে। প্লিজ স্যার, প্লিজ আর টাইম ওয়েস্ট না করে প্লিজ অ্যারেস্ট করুন এদের ইমিডিয়েটলি। অগ্রদীপ চ্যাটার্জি, আপনি আমাদের সাথে থানায় চলুন, আর আপনার বাবা মাকেও আমাদের সাথে থানায় যেতে হবে। এইসব আপনারা কি বলছেন অফিসার? আমার ছেলে এসব করতে পারেন? আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি, মিথ্যে বলছে এই মেয়ে। দেখুন, আজ এতদিন ধরে এই ব্যাংকেও কাজ করছে, রীতিমতো পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছে। আপনি ওর রেকর্ড চেক করে দেখুন, দেখুন ওর রেপুটেশনটা কি। আর এই মেয়েটা, এই আম্রপালি, কি মিথ্যে কথা ওর নামে বলছে, কি বাজে অ্যালিগেশন আনছে। অফিসার, ওই মেয়েটি মিথ্যে কথা বলছে। আমি জননেতা কিঙ্কর চ্যাটার্জি বলছি যে আমাদের অগ্রদীপ চ্যাটার্জি কোনো ভুল করতে পারে না। ও যেই কাজটা করে সেই কাজটা নিষ্ঠা ভরে করে। দেখুন, আমরা তো ক্যারেক্টার সার্টিফিকেট দিই না, আর সেটা চাইছিও না। আমাদের কাছে প্রমাণ আছে অগ্রদীপ চ্যাটার্জি টাকা তছরূপ করেছেন, আর সেই প্রমাণের ভিত্তিতেই আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। প্রমাণ প্রমাণ প্রমাণ, কি প্রমাণের কথা বলছেন? প্রমাণ তো তৈরিও করা যায়, আপনিও জানেন আমিও জানি। দেখুন অফিসার, এই যে আম্রপালি যিনি আপনাদের এখানে নিয়ে এসেছেন, তিনি একটা ব্যাংকের ম্যানেজার। সেই সূত্রে ব্যাংকের নারী নক্ষত্র তার জানার কথা, এমনকি ব্যাংকের মূল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যন্ত তার জানাটা অস্বাভাবিক নয়। ফলে সেক্ষেত্রে আমি যদি বলি যে তিনি নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্যে আমার ছেলেকে ফাঁসাচ্ছেন, তাহলে আমি কি খুব ভুল বলবো? দেখুন, আপনি যেটা বলছেন সেটা হয়তো ঠিকই, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ। আমাদের হাতে এই মুহূর্তে যে প্রমাণ আছে তাতে দোষী আপনারই ছেলে, উনি নন। না না, আমি আমার বাবুকে এখান থেকে কিছুতেই নিয়ে যেতে দেবো না, বিশ্বাস করুন আপনারা। আমার বাবু কিছু করেনি। এই মেয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করছে অফিসার। ও অনেক বছর ধরে চেষ্টা করছিল, এতদিন ধরে কিছু করতে পারেনি। ওই ভেতরের বিষটা জমিয়ে রেখেছিল, তো কিছু একটা করবে আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি করবে আমি বুঝতে পারিনি। দেখছেন অফিসার, দেখছেন কি আননেসেসারি উনি আমায় অপমান করে যাচ্ছেন। উনি জানেন কিন্তু যে আমি ওর ছেলের বস। আমার তো পুরো ফ্যামিলিটাকেই জালিয়াত লাগে, জোচ্চুর। এই ব্যাংক দিদি, মুখ সামলে কথা বল। কি বললি তুই? আমার পরিবার খারাপ? হ্যাঁ, এই তো কালকেই এসেছিলিস এই পরিবারের ছেলেকে হাত করতে, আর যখন দেখলি সুবিধা হচ্ছে না তখনই আঙুর ফল টক। বাহ, আমরা সবাই জোচ্চর হয়ে গেলাম, বেঈমান হয়ে গেলাম। পুলিশ দাদা, আপনি একদম এই মহিলার কথা বিশ্বাস করবেন না।
ওর নিজের ব্যক্তিগত রাগ মেটাচ্ছে নিজের ক্ষমতা দিয়ে। এই তুমি কেমন মেয়ে, হ্যাঁ? কালকে এত অপমানিত হয়ে আজকে আবার পুলিশ নিয়ে এসেছো বাবুকে জালিয়াতি দেয় ভাষাতে, লজ্জা করে না? কি কি পুলিশ কেন, কি হয়েছে? রাধা, এই তোমার জামাইয়ের বস অনেকদিন ধরেই একটা সম্পর্কে জড়ানোর চেষ্টা করছিল তোমার জামাইকে, পারেনি। এখন ওর নামে 25 লক্ষ টাকা চুরির একটা দায় চাপিয়ে পুলিশ টুলিশ নিয়ে এসে না, এটা এটা হতে পারে না। অভ্র এরকম কাজ করতে পারে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আপনি শুনছেন তো স্যার, সবটা শুনছেন। আপনি যাকে গিয়ে কথাগুলো বলবেন সে শুনে অবাকই হবে। আপনি এক কাজ করুন, আপনি পাড়ায় যান, পাড়ায় গিয়ে লোকদের জিজ্ঞেস করুন। কালকে অফিস তো খুলবে, স্টাফদের জিজ্ঞেস করুন যে অভ্র কেমন ছেলে। সবাই এক বাক্যে বলবে ও ভালো ছেলে। হ্যাঁ অফিসার, সবাই স্বীকার করবে একমাত্র এই মেয়েটি ছাড়া। কারণ ও ধান্দা নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিল, তারপরে পাত্তা পায়নি, এখন জন্মের শোধ নিচ্ছে। দেখুন, আপনারা ওনাকে বারবার দোষ দিয়ে ভুল করছেন। আপনাদের মধ্যে যদি ব্যক্তিগত কোনো ঝামেলা থেকে থাকে সেটা আমি জানি না। আর উনি ম্যানেজার হয়ে ব্যাংকের হয়ে কমপ্লেন করেছেন। ব্যাংকের মেন অ্যাকাউন্ট থেকে অপ্রদীপ চ্যাটার্জির অ্যাকাউন্টে প্লাস ওনার বাবা মায়ের অ্যাকাউন্টে যে টাকাটা ট্রান্সফার হয়েছে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। তাই আমাদের সঙ্গে অপ্রদীপ চ্যাটার্জিকে থানায় যেতেই হবে, আর সঙ্গে আপনাদেরও যেতে হবে ম্যাডাম। অফিসের মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা, সমস্ত বানানো। এই মেয়ে, তুমি কালকে না আমাদের এখানে বলে গেলে যে আমাদের কোর্টে নিয়ে যাবে, আর আজই তুমি পুলিশ নিয়ে এসছো। তুমি এক রাত্রের মধ্যে কি প্ল্যান করেছো? না না, বলো না, তুমি এক রাত্রের মধ্যে কি প্ল্যান করে ফেলেছো? কিভাবে ভাসালে আমার ছেলেটাকে, কিভাবে ভাসালে? কি হচ্ছে এটা? কার কথা বলছে মামনি? সমুদানা বাবু? পালিদি হচ্ছে বাবুদের অফিসের বস। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল করেছে। খুব খারাপ মহিলা। ইস, কি আনন্দ! আজ কার মুখ থেকে উঠেছিলাম আমি সকালে? এত ভালো ভালো ব্যাপার ঘটছে। এবারে লোকগুলো অপদস্থ হচ্ছে, কি যে ভালো লাগছে, কি বলবো আমি। আর সময় নষ্ট করা যাবে না। অপরদীপ বাবু, আপনি আসুন আমাদের সঙ্গে। না অফিসার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি এরকম একটা কাজ করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। ওনার সাথে আমাদের একটা পার্সোনাল সমস্যা হয়। উনি আমাদের থ্রেট করেছেন, উনি বলেছেন আমাদের ক্ষতি করবেন। তাই তাই এসব হয়েছে, তারই ফল এটা। ব্যক্তিগত সমস্যা? তো কি ব্যক্তিগত সমস্যা মিস্টার অভ্রদীপ চ্যাটার্জি? একটু খুলে বলুন না অফিসারের সামনে। দেখুন পুলিশ দাদা, ফরিং বলছি, ভুল করে ওই ছবির কথা তুলিস না, বুঝলি? কি রে ফরিং, কিসের ছবির কথা বলছে তোর বড় যা? তুই সব পরে শুনিস মা। কি হলো বলুন? বলতে পারবেন না আপনি? আমি জানি, কারণ চোরেরা এরমই করে। এদিক ওদিককার কথা বলে নিজেদের ডিফেন্ড করার চেষ্টা করে। অফিসার, আপনি ওদের কথা শুনবেন না প্লিজ। সময় নষ্ট না করে ওনাকে অ্যারেস্ট করুন প্লিজ। পালিদি, তুমি কেন এরকম করছো? তুমিও তো জানো আমি এরকম কোনো কাজ করতে পারি না। তাহলে কেন করছো এরকম? কেন আমার ক্যারিয়ার, আমার জীবন সবকিছু নষ্ট করে দিচ্ছ কেন? অপরদীপ বাবু, আপনি চলুন। যা প্রমাণ করার কোর্টে গিয়ে করবেন। এখন আপনাকে যেতেই হবে। আপনারা ব্যাংককে সত্যি নিয়ে যাবেন? আমি কিছু করিনি। তুমি কিচ্ছু করোনি। তুমি কোনো বাজে কাজ করতেই পারো না, আমি জানি। একদম চিন্তা করবে না, আমরা গিয়ে তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। তোকে বেশিক্ষণ থাকতে হবে না।